এবার কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের স্বীকৃতি দিয়ে নিজের পাশে রাজকীয় চেয়ারে বসিয়ে কুসুমের কাছে এই সমস্ত গাঙ্গুলি বাড়িসহ সব কোম্পানির দায়িত্ব দিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। সো বিস্তারিত ডিটেলস জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে একটু না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে অনুশ্রী ঈশানরা মিলে একটি গেম খেলার আয়োজন করে, যেখানে একটা টোকেন মানে একটা বক্স থেকে কয়েকটা টোকেন তুলতে হবে এবং টোকেনে যা যা লেখা আছে সেগুলো তাকে করতে হবে, মানে যার উঠবে তাকে করতে হবে। আর তারপর আমরা দেখতে পাই যে সবাই তো খেলা শুরু করে, আর এক পর্যায়ে কুসুমের পালা চলে আসে। আর তারপর কুসুম সেখান থেকে একটি টোকেন তোলে এবং যে টোকেনের ভিতর লেখা ছিল, আমাকে আমার মনের কথাটা তাকে বলতে হবে যে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। আর তারপর আমরা দেখতে পাই যে এই কথাটা শোনার পর তো আয়ুষ্মান অনেক লজ্জা পেতে থাকে, কারণ আয়ুষ্মানই তো হলো কুসুমের প্রাণের চেয়েও বেশি প্রিয় মানুষ। আর তারপর আমরা দেখতে পাই যে অনুশ্রী বারবার কুসুমকে বলতে থাকে যে আরে বলো না, গিয়ে লজ্জা পেও না, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার প্রাণের থেকে প্রিয় মানুষকে গিয়ে তোমার মনের কথাটা বলে দেও, যাও কুসুম। আর তারপরে আমরা দেখতে পাই যে কুসুম তো সবাইকে অবাক করে দিয়ে সে আয়ুষ্মানের কাছে না গিয়ে সে সোজা চলে আসে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে থাকে যে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় হলো আমার দেবী মা। আর যেটা থেকে তো ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেও অনেক অবাক হয়ে যায় এবং সেখানে উপস্থিত থাকা সবাই অনেক হতবাক হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পারবো যে কুসুম তার মনের কথা বলতে থাকে। আর কুসুমের মনের কথা হলো, কুসুম বলতে থাকে যে দেবী মা, আমি চাই আপনি মন থেকে আমাকে মেনে নিন, এটাই আমার চাওয়া। আমি বিশ্বাস করি আপনি একদিন না একদিন ঠিকই আমাকে আপনার ছেলের যোগ্য বউ হিসাবে মেনে নেবেন, আর আমি সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর আমরা দেখতে পারবো যে কুসুমের তার প্রতি এত ভক্তি এত শ্রদ্ধা থেকে ইন্দ্রাণী গাঙ্গুলিও তো এবার গলে যায়। সে আর কুসুমের ওপর তার রাগ অভিমান ধরে রাখতে পারে না, আর তাই সে তখন তার চেয়ার থেকে বসা থেকে উঠে সে কুসুমকে ধরে নিচে থেকে উপরে তোলে। আর তারপর কুসুমকে সকলের সামনে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে চিনতে ভুল করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে এতদিন ভুল ছিলাম, আমি ভেবেছিলাম তুমি একজন স্বার্থপর, কিন্তু আসলে তুমি যে আমাদের এ বাড়ির জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং কি কি করেছো সেগুলো আমি দেখেও না দেখার অভিনয় করছিলাম, যেটা আমার ভুল ছিল। আর তারপরে আমরা দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি এবার সে যে চেয়ারে বসেছিল মানে রাজকীয় চেয়ারটা, সেই চেয়ারের মধ্যে কুসুমকে বসিয়ে দেয় আর বলতে থাকে যে কুসুম, আজ থেকে এই চেয়ারটা তোমার, এই পুরো গাঙ্গুলি বাড়ি, এই গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আজ থেকে তুমি, সমস্ত কিছু দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, আর আজ থেকে এবারের বড় বউ হলে তুমি। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের ইন্দ্রাণী গাঙ্গুলি কি সত্যি এমন কিছু একটা করবে এবং আপনারা মন থেকে চান তো যে ইন্দ্রাণী গাঙ্গুলি এবার অত্যন্ত কুসুমকে মেনে নিক এবং এভাবে তার নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে কুসুমকে দিয়ে দিক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং এরকম প্রত্যেক দিনের আপডেটগুলোকে সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।